সুমিত একটি তারকে দুটি সমান অংশে কাটলো। একটা লম্বা তার ছিল, তাকে দুই টুকরো করলো, এইটা আর এটা। দুটাই সমান। যদি এটা এক্স হয়, এটাও এক্সই হবে। একটি অংশকে বর্গাকারে এবং অপর অংশকে বৃত্তাকারে বাঁকালো। মানে এই যে যে এক্সটা আছে সেইটাকে বাঁকা করে ও একটা বর্গক্ষেত্র বানালো। ঠিক আছে। আর এই যে যে এক্স পার্টটা আছে সেটাকে ও গোল করে বর্গাকার বানালো। বলা যেতে পারে যে এই বর্গক্ষেত্রের পরিসীমাটা এক্স, কারণ এক্স বাঁকা করেই তো এটা বানানো হয়েছে, এক্স সেন্টিমিটার। আর এই বৃত্তটার পরিসীমা বা বৃত্তর ক্ষেত্রে পরিধি বলি হচ্ছে এক্স সেন্টিমিটার। ঠিক আছে। বৃত্তাকার তার তারটি বর্গাকার তারটির থেকে 33 বর্গ সেমি বেশি জায়গা নিলে, মানে কি, এই যে যে গোলটা আছে না, এ বেশি জায়গা নিচ্ছে। জায়গা নেওয়া মানে কি, ক্ষেত্রফল। তাহলে এর ক্ষেত্রফল বেশি আছে। আর নর্মালি মানে বর্গক্ষেত্রের তুলনায় বৃত্তরা একটু বেশি জায়গা নেয় সমান পরিধি হলে পারে। তো এর ক্ষেত্রফল বেশি আছে কতটা, 33 বর্গ সেমি। হ্যাঁ, জায়গা নিলে তারটির প্রকৃত দৈর্ঘ্য হিসাব করি। মানে আমাদের হয়তো এইটা বের করতে বলছে। হ্যাঁ, এই যে যে টোটাল তারটা ছিল শুরুতে সেটা বের করতে বলছে। কোনো কঠিন জিনিস না। সবার আগে আমি তো এই জিনিসটাকেই ধরি যে আমার এক্স ধরা হলো। ঠিক আছে, ধরি প্রতি প্রতিটি টুকরো এক্স। প্রতিটি আচ্ছা, আমি কি বলে দেবো আগে? না থাক, আমিই করে দিচ্ছি। প্রতিটি টুকরো এক্স সেন্টিমিটার। হ্যাঁ, আমাকে প্রবলেম সলভিং এর ভিডিও বানাতে হবে, এইরকম টিউটোরিয়াল বানালে চলবে না। যাই হোক, এখন ছাড়িয়ে এই অধ্যায়টা শেষ করি। প্রতিটি টুকরো এক্স সেন্টিমিটার। ঠিক আছে, তার মানে কি এখান থেকে এই পর্যন্ত আমি এক্স ধরলাম, এটাও এক্স ধরলাম। ঠিক আছে, এবার আমি দুইজনকে আলাদা আলাদা করব। এটা বর্গক্ষেত্র লিখতেছি আর এটা বৃত্ত লিখতেছি। এইখানে শর্তানুসারে দিই। শর্তানুসারে দেখো সিম্পল বলে দিয়েছে ওখানে যে আমার এ এক্সকে বাঁকা করে এটা বানিয়েছি। তো আমি এখানে লিখবো ওই জিনিসটাই, যে পরিসীমা সমান সমান এক্স। তো আমি ওইখানে লিখতেছি পরিসীমা সমান এক্স। আর এখানে লিখে দেবো পরিধি সমান এক্স, কারণ বৃত্তে হয় পরিধি। পরিধি সমান এক্স। ঠিক আছে, এবারে এই অঙ্কটাকে একটু করতে হবে। পরিসীমার নিয়ম হচ্ছে 4x, মানে 4 বাহু, 4 গুণ বাহু। এটা হচ্ছে পরিসীমার নিয়ম বর্গক্ষেত্রের। পরিসীমার নিয়ম 4 গুণ বাহু। আমিও লিখে দিলাম 4 গুণ বাহু। এইদিকে এক্স, এক্সই আছে। এইখানে নিয়ম হচ্ছে 2πr সমান এক্স। এবার দেখো বাহুটা এখানে থাকুক সমান, আমি এখন 4কে এ সাইডে পাঠিয়ে দিলাম, তাহলে 4 চলে আসলো নিচে। ওই সাইডে গেলে এখন গুণ আছে, ওই সাইডে গেলে ভাগ হয়ে গেল। বা এইদিকে কি করব, এইদিকে আরটা থাকবে আমার কাছে, বাকি সবাইকে আমি ওই সাইডে পাঠাবো। এক্স বাই 2 পাই। এবার আর একটা জিনিস দেখো, আমি এইখানে আর সমান সমান এক্স 2 গুণ 22/7 করে দিলাম। যেহেতু এই 7টা নিচে আছে, আমি এটাকে আবার উপরে পাঠিয়ে দিতে পারবো, তাই না? শেখাইছি আমি। এই 7টাকে চলে যাবে, 7টাকে পাঠিয়ে দেবো উপরে, তাহলে হচ্ছে 7x/44। আচ্ছা, এবার যেহেতু আমি দুইজনেরই বাহু জানি আর ব্যাসার্ধ জানি, তো দুইজনের ক্ষেত্রফলও বের করতে পারবো। তো আমি এখানে লিখতেছি ক্ষেত্রফল সমান সমান, ক্ষেত্রফলের নিয়ম হচ্ছে বাহু স্কোয়ার। এটা বর্গক্ষেত্রের সময়। হ্যাঁ, আর এখানেও লিখতেছি আমি ক্ষেত্রফল সমান, এখানে একটা অতএব দেওয়াই যেতে পারে। অতএব ক্ষেত্রফল, ক্ষেত্রফল সমান কি লিখবো,
টু সরি পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার। এবার আমি বাহু একটু আগেই জানলাম যে ওটা x/4, তো আমি 2 বার x/4 গুণ করতেছি, যার উত্তর হয়ে যাবে 16/x², মানে উপরে x² নিচে 16। আর এইদিকে কি হবে, 22/7 গুণ আরটা এই যে লেখা আছে। তো আমি এখন 7x/44 লিখলাম, আর একবার 7x/44 লিখলাম। একটু কাটি, এটা দিয়ে এটাকে কেটে দিলাম, 2 হয়ে গেল। এইটা দিয়ে এটা কাটে দিলাম, বাস। আর কিছু কাটাকাটি করবো না, বা যাবেও না। উপরে আমার কাছে থাকলো এক্স আর এক্স, 7x² টোটাল। আর নিচে আমার কাছে হয়ে গেল 44×8 = 88, 44×2 = 88। এবার দেখো বইতে বলছিল যে আমার এই যে যে বৃত্তটা আছে, বৃত্তটা বেশি জায়গা নেছে কার থেকে, বর্গক্ষেত্র থেকে। কতটা বেশি, এর মধ্যে বর্গক্ষেত্রটা দেওয়ার পরেও 33 আরো যোগ করতে হবে, তাই না? এটা বইতে বলে দিয়েছিল। তো আমি এখন শর্তানুসারে দিয়ে লাগবো, অতএব শর্তানুসারে বৃত্তের ক্ষেত্রফল সমান সমান বর্গক্ষেত্রের ক্ষেত্রফল প্লাস 33। তাই তো বলছে যে এটার থেকে 33 বাড়াতে হবে, তাহলে গিয়ে বৃত্তটার সমান হবে। ঠিক আছে, তাহলে এবার বৃত্তের ক্ষেত্রফল কত এসেছিল আমার, এক্ষুনি লিখলাম, 7x² / 88 সমান বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত আসছিল, x² / 16 প্লাস 33। এবার আমি লিখতেছি আর করতেছি এটাকে, যারা পারবা করে নাও, কোনো অসুবিধা নেই। 88, এখানে 7x², আমি পজ করতেছি। আমার গুণ করা হলো, এখন আমি একটু কাটাকাটি করতে পারি, তো সেজন্য দাঁড়ালাম। 2 দিয়ে কাটতেছি, 4 4, একে 2 দিয়ে কাটতেছি 8, আবার 2 দিয়ে কাটি, এটা 22 হয়ে গেল, আবার 2 দিয়ে কাটি, এটা 4 হয়ে গেল, আবার 2 দিয়ে কাটি, এটা 11 হয়ে গেল, আবার 2 দিয়ে কাটি, এটা 2 হয়ে গেল। এবার বজ্রগুণ করব, এই 2টা গুণ হয়ে যাবে 7x² সাথে, তাহলে 14x² সমান 11-র সাথে x² গুণ হবে, তাহলে এই x²টা মানে এরা দুইজনই তো গুণ হবে। তো 11x² মাইনাস, মাইনাস না প্লাস, এবার 528 আর 528 যদি গুণ করি, মানে 11 গুণ করতেছি আমি, সিম্পল কথা এটা, 10 8 6, 6 না 5, 5 8 0 8। পরের লাইনে x²কে এই সাইডে নিয়ে আসবো, 11x², এই পাশে যোগ ছিল, ওই পাশে গেল বিয়োগ হয়ে গেল, ইকুয়ালস টু 5 8 0 8 বা 3x² সমান সমান 5 8 0 8। এই 3 দিয়ে এটাকে কেটে দিই, তাহলে হয়ে গেল 1 2 8 28, 3 নং 27 নিতে পারবো। 1 থাকবে 1 0, 3 3 9, 1 থাকবে 1 8 18 6, ঠিক আছে। বা এক্স সমান সমান √1936, এই 1936কে লসাগু করব, 2 দিয়ে করলাম 9 6 8, আবার 2 দিয়ে করলাম 4 8 4, আর এটা হচ্ছে 22 22 হয়। তো আমি এখানে লিখতে পারি 2 গুণ 2 গুণ 22 গুণ 22। তার মানে একটা 2 বাইরে আসবে আর একটা 22 বাইরে আসবে। আমি আর একটা স্টেজ করেই দিলাম, এক্স সমান সমান বা এক্স সমান সমান 44 সেন্টিমিটার। এবার এইটা
এক্সটা কি ছিল, এক্সটা আমার দুইটা টুকরের মধ্যে এক একটার ছিল, এটাও 44 তার মানে, আর এটাও 44। কিন্তু যদি আমাকে বলে থাকে যে পুরোটা বের করতে হবে, তাহলে এই দুজনকে যোগ করতে হবে। আমি অঙ্কটা এখানে ছাড়তেছি, তোমরা এটাকে শেষ করে নাও।